Hello guys, welcome to my channel and welcome to another vlog. এতদিন তো তোমরা কমেডি ভিডিও দেখেছো, এবারে একটা তোমরা আবার ব্লগ দেখতে পাবে। আমরা আজকে চলেছি, ঘড়িতে বাজে ভোর 5:20 আর এদিকে বুল্লুসোনা রেডি, আমিও রেডি, কিন্তু চায়ের নেশায় চা এখন খাচ্ছি। তো ট্রেন ধরবো, ট্রেনে করে কোথায় যাব আস্তে আস্তে বলবো, চলো আমাদের সাথে। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে, ট্রেনে উঠবো। বাবা হাই করে দাও। বন্ধুরা, আমরা কিন্তু মার্চে বেড়াতে গেছিলাম, সময় করে উঠতে পারিনি ব্লগটা এডিট করার, তাই এখন দিলাম। তো চলে এসেছি, ট্রেনে উঠবো, দেখাও আমরা কোথায় যাচ্ছি। চলো ট্রেনে এখন উঠে পড়ি। গুল্লু, কোথায় যাচ্ছ বলো? খিদে পেয়ে গেছে? বলো, সে কিছু বলতে চাও তুমি? বলো কোথায় যাচ্ছ, ব্লগ শুরু করো। আর শান্তিনিকেতন যাবে না? শান্তিনিকেতন তো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। যাওয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু এই ট্রেনটা যখন ফেরার পথে হয় তখন ঠিক ততটাই মন খারাপ লাগে। গুল্লু দুষ্টুমি করছে, ফোন দেখছে। এটা গুল্লুর ফ্রেন্ড শ্রেয়শ্রী, হাই করে দাও। চলে এসছি বোলপুর স্টেশন। এবারে যাবো কোথায়? তুমি চিপস খেয়েছো বলে দাও। আচ্ছা, এবারে যাবো আমরা হোটেলে। চলো যাওয়া যাক, চলে এসো। গুল্লু আর পারছে না, তাই কোলে উঠেছে, তাই তো গুল্লু? বলো, আর পারছো না, সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ চলো বন্ধুরা, এটা হলো বোলপুর স্টেশন। শান্তিনিকেতন মানেই কালচার, স্টেশন দেখলেও বোঝা যায় সেটা। তো চলে এসেছি বোলপুরে, শান্তিনিকেতন যাবো। এসো বাবা, এখন হোটেলে যাচ্ছি। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তো চলো হোটেলে যাবো। আপাতত টোটোতে উঠবো, তারপর হোটেলে যাবো। তো ফ্রেন্ড, হোটেলে তো আমরা চলে এসেছি। প্রথমে আগে হোটেলের সামনেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর হোটেলের নামটাও শান্তিনিকেতন। হোটেলটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য ভীষণ ভালো। একটা বড় গ্রাউন্ড আছে যেখানে বাচ্চারা খেলতে পারবে। তো গুল্লুর অলরেডি খেলা হয়ে গেছে, তো এখন ওকে স্নান করিয়ে নেব, কারণ শান্তিনিকেতনের সাইড সিনে আজকে বেরোবো। গুল্লু দেখো কেরম আরাম করে বসে আছে, দেখবি। রুমটাও ভালো, রুমটা সময় পেলে দেখা। গুল্লু, কি করছো তুমি? সবদিন দাদার ঘরে? এত কিসের তাড়া তোমার? সাজগোজ করছি, শান্তিনিকেতনের স্টাইলে শাড়ি পরেছি, সব পুরোটা সেজে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। গুল্লুকেও খুব সুন্দর করে সাজিয়ে এখন একদম দেখো রেডি হয়ে গেছি, পুরো শাড়ি পরে সাবেকিয়ানা সাজে সেজেছি। নর্মালি বেড়াতে এসে চুড়িদার নিয়ে পরি না, শাড়ি তো দূরের কথা, যাই হোক
আর যাবো এখন শান্তিনিকেতনের সাইট সিনে। তার আগে কিছু খেয়ে নেবো। গুলো তুমি কোথায় যাচ্ছ বলো? ইফতিতাস বুটিকের শাড়ি এগুলো। এই যে আমাদের গুল্লু সোনা কেমন সেজেছে, ফ্রেন্ডরা জানাবে কিন্তু, একটু তাকাও, পুরো হিরো লাগছে, হিরো। একটু হাই বলে দাও না, একটু হাই বলে দাও ভালো করে। তো এখন উঠে পড়েছি টোটোতে আর চলেছি শান্তিনিকেতনের সাইট সিনে। তো চলো যাওয়া যাক। এই যে এগুলো হলো আমার ফ্রেন্ড। তো এবারে ঘুরতে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার কিছু দেখাতে পারিনি, এতটাই হোটেলে ভিড় ছিল। তো চলো দেখাই শান্তিনিকেতনটা ঘুরে তোমাদের। যে দাদার টোটোতে করে যাচ্ছিলাম সেই দাদাই কিন্তু শান্তিনিকেতন সম্বন্ধে পুরোটাই বলবে, কারণ আমরা যতটা না ভালো করে বলতে পারবো দাদা আরও ভালো করে বলতে পারবে। তো আমি বলেই দিয়েছিলাম শুধু এবার থেকে তুমিই বলবে আর আমরা শুনবো। আনন্দ পাঠশালা, রবীন্দ্রনাথ স্ত্রীর নামে পাঠশালাটা, তাই যেখানে আগে রবীন্দ্রনাথ ওপেন ক্লাস করাতেন, এখানে সেই জায়গাটা। এখন ভেতরে আম্রকুঞ্জ বলে একটা জায়গা আছে, ওখানে ক্লাস হয়, এখানে বাচ্চারা খেলাধুলা করে। এখানে ক্লাস হয় না কারণ গাড়ি ঘোড়া যায় বলে বাচ্চারা পড়াশোনার দিকে মন দেয় না। আচ্ছা, সেই জন্য ভেতরে ক্লাস হয়, বাচ্চারা এখানে খেলাধুলা করে। মাঝের মধ্যে যে পরিষ্কার যে জায়গাটা আছে ওই যে শতরঞ্জি পেতে এখানে খেলা হয়, তাই তো? এই জায়গাটা মাঝে মধ্যে ক্লাস হয়, মাঝের মধ্যে এখানে শতরঞ্জি পেতে ক্লাস হয়। কোনো সময় চেয়ার টেবিল বা কোনো রুম ব্যবহার করা হয়। আর তবু কত হ্যাঁ, এটা এখনো হয় আপনার, এখনো পড়াশোনা হয়, মাটিতে বসে ক্লাস হয়। হ্যাঁ, ওই তো মাটির বাড়িটা আছে, তো মাটির বাড়িটা আছে না, ওই তো পরের চাল। এইটাই তো মাটির বাড়ি, এই তো মাটির বাড়ি, এই তো। মাটিকে দেখুন যে এই গাছটা দেখতে পাচ্ছেন, সহজ পাঠ বইয়ে প্রথম পাতাতে এই গাছটারই ছবি দেওয়া আছে। বাচ্চাদের যে সহজ পাঠ বই, এটার নাম হলো আপনার 3 পাহাড় বট গাছ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, এখানে বসে 3টে লাইন, কুমোর পাড়ার গরুর বাড়ি বোঝাই করা কলচারি, যে 3 লাইন কবিতা, সেটা আপনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানটা থেকে লিখেছিলেন। বাকি যে লাইনগুলো সেগুলো ঢাকা, বাংলাদেশ। আর এটা সহজ পাঠ। ওই যে একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে বাঁদিকে ঘেরার ভেতরে, এটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করেছে আপনার চিত্রশিল্পী নন্দলাল বসু। রবীন্দ্রনাথ এই বাড়িটিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশে, যে কবিতাটা, সেটা আপনার এই বাড়িটিকে নিয়ে। বাড়িটির নাম হলো তালের ধ্বজ বাড়ি। হ্যাঁ, বাড়িটির মধ্যে দিয়ে দেখুন তাল গাছটা বেরিয়ে আছে। ছোটবেলায় এই ছড়াটা আমরা কে না শুনিনি, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, আজ দেখলাম, ভালো লাগলো। এটা নাম হলো আপনার উপাসনা গৃহ, যেটাকে বলা হয় রবীন্দ্রনাথের কাজঘর, প্রার্থনা করে। হ্যাঁ, প্রার্থনা ঘর। এটা প্রত্যেক বুধবার সকাল 7টায় খোলা হয়। এখন কোভিডের জন্য ক্যাম্পাস বন্ধ আছে, ক্যাম্পাস যেদিনই খুলবে আর বুধবার থেকে কিন্তু এটা খুলে দেবে। রবীন্দ্রনাথ যখন উপাসনা করতেন, এই বাড়িটিতে টোটাল 16টি দরজা আছে। রবীন্দ্রনাথ যখন উপাসনা করতেন 16টি দরজায় খুলে যেতেন। 16টি দরজা খুলে দেওয়ার একটাই কারণ, আমি যখন উপাসনা করবো আমার সঙ্গে সঙ্গে যে কেউ করতে পারে, সেই সিস্টেমটা আপনার এখনো আছে। প্রত্যেক বুধবার এটা খোলা হয়, এখন বন্ধ আছে, এখন খোলা হয় না। যেদিনই ক্যাম্পাস খুলবে সবাই যেতে পারবেন। শুধু একটা ড্রেস করে দিয়েছে, মেয়েরা এলে সাদা শাড়ি লাল পাড়ে, ছেলেরা গেলে সাদা পাঞ্জাবি পরে একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবেন, তাছাড়া অন্য কোনো ড্রেসে যেতে পারবেন। এটা উপাসনা গৃহ। এটা তখনকার যুগে আপনার 15,000 টাকা খরচা হয়েছিল বানাতে, পুরোটা বেলজিয়াম কাজ। এটা ক্যাম্পাসের মেন গেট। ওই যে সামনে যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, ওই শান্তিনিকেতন। আমাদের ওই বাড়িটিকে নিয়ে আমাদের সব শান্তিনিকেতন। ক্যাম্পাসের যে মেন গেট পেরিয়ে এলেন, ওইটা এখন কোভিডের জন্য বন্ধ আছে, এখন কবে খুলবে কোনো ঠিক নেই। এটা হলো আপনার ছাতিমতলা। হ্যাঁ, মহর্ষি দেবনাথ ঠাকুর যখন প্রথম শান্তিনিকেতন আসে, এই জায়গাটা তার খুবই ভালো লাগে। এই জায়গা থেকে আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতন। এটা রবীন্দ্রনাথ আসার আগে নাম ছিল আপনার জায়গাটার নাম ভুমনডাঙ্গা। এখন রবীন্দ্রনাথ আসার পরে, হ্যাঁ, ভুমনডাঙ্গা পুরো এরিয়াটা, বুঝতে পেরেছেন? মানে রবীন্দ্রনাথ আসার পরে নাম হয়েছে জায়গাটা শান্তিনিকেতন, নাহলে নাম ছিল আপনার ভুমনডাঙ্গা মাঠ। এখান থেকে এখনো যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, ডিগ্রিটা একটা ছাতিম গাছের পাতা কিন্তু এখনো দেওয়া হয়। বন্ধুরা, ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম কোনো কারণের ভয়েসটা আসেনি। তো যাই হোক, আমরা তো আর দাদার মতো করে বলতে পারবো না, তবে যতটুকু শুনেছি, এই যে মূর্তিগুলো ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা হয়েছে, কিভাবে করলো, মানে খুবই আশ্চর্য ব্যাপার। আর এই বিল্ডিংটার নাম হলো মালঞ্চ, যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র মেয়ে
তার বাড়ি ছিল। এই মূর্তিটার ব্যাখ্যা এত সুন্দর করে দাদা দিয়েছিল, আমরা যে বলি না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এবং সাঁওতালি একটা পরিবার, এবং খুব ভালো গল্পটা বলেছিল। সেটা অতটা তো আমার মনে নেই, আর অত ভালো ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে শান্তিনিকেতন সত্যিই দেখার মতো জায়গা। তোমরা অবশ্যই নিশ্চয়ই ম্যাক্সিমাম লোকই তোমরা ঘুরে এসেছো আমার ফ্রেন্ডরা, তাও বলবো আমার তো বারবার শান্তিনিকেতন যেতে ইচ্ছা করে। আমার এটা সেকেন্ড টাইম শান্তিনিকেতন ঘুরে আসা। ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই পরবর্তী ব্লগে তোমরা আরও শান্তিনিকেতনের ভিডিও দেখতে পারবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।